নমস্কার, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সাজি লিছি এখন নানি অধিবাস তো আমার দেওরের তে একটা শাড়ি পরছি হলুদ কালারের। হলদি যেহেতু আজকে হলুদ হলুদ দিয়া তারা স্নান করানি বই লাগে হলুদ কালারের শাড়িটাও পরছি। এটা ব্লাউজ হইল গিয়া আর অন্য কালারের আর শাড়িটা হলুদ কালারের দেখবা। এখানে হইল কি বিয়ার ঘরে উদহ অকল রেডি হইয়া এখানে তাবাইয়া বুয়াত বাজনি আইছে সপ্তাহ শেষ এখন খালি ক্যামেরাম্যান আইতো আর বার হয়ে দিতাম তো রেডি হয়ে গেছি। তো আমি তো জামাইয়ের বৌদি এর লাগে দিলাম জলর গট তে ৬টা গট আর ছোটো ছোটো গটি মাটির আর একটা একটু বড় মানে ৭টা গটি আমার তো একটা গটি আর একজন বৌদিরা তো একটা কলসি আর একজন বৌদিয়ে লইছেন আর জামাইর মায়ে তো গঙ্গার লগে বইনালা করার খই দই দান দুব্বা তেল সিন্দুর সপ্তাহ মোমবাতি ধূপকাঠি লইছেন একটা চুরি লইছেন কারণ জলর গাটো গিয়া দুশ্মন খাটানি হইন জল দেওতা সপ্তাহ করবা এটাই লোকে আমরা দশমীর ঘাট তো আইয়া এখানে নামা হয়েছে প্রচুর সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে গিয়া নামার পরে এখানে খুব স্লিপ করে ফলি মাটি নানি কুশিয়ারা নদীর তো যাই হোক কোনো রকম জামাইর মা গেছেন আমি আর রিক্স লইছি না কই আমি যাইব লগই আমার রনকও যাইব গিয়া তে বাবা দরকার নাই আমি একটু উফরেও থাকি আর মনে কাকিয়ে তো গিয়া করবারও বুদ্ধি সকল আছে তারা জল লইবা। তো এইদিকে তো বাংলাদেশের লাইটুর জলের ওটা দেখাইলাম তো মনে হয় কি আগে দান দুব্বা দিয়া গঙ্গারে আগরিতরা এরপরে যেটা যেটা নিয়ম আর করতে লাগে সিকি পয়সা দিবা খই দিবা দই দিবা পান সুপারি দিবা তারপরে তেল দিবা ওই দেখো অগুরুর বোতলও করে তেল নিছেন গত দিনের ভিডিওতে আমি বয়স দিছি অগুরু লইছেন আসলে অগুরু নাই এগুলোর মাঝে তেল আসলো তো তেল লইছেন ধূপ দিয়ে সব জ্বালাইয়া দিবা এরপরে চুরি একটা দিয়া দুশ্মন খাটাইবা ওইরকম হয়ে গিয়া সিলেটি হকলর অধিবাসর জল ভরা তো অধিবাসর জল ভরিয়া আনা হইব আনা হওয়ার পরে কি তো আমরা সিলেটি হকলর এটা মানে ট্রেডিশন হইল গিয়া সিলেটি জল দামাইল তো জল দামাইলটা কি তো হয়েছে বাজনির লগে যদি ও হয় তাইলে তো সাউন্ড সমেত আমি দিতে পারতাম কিন্তু এটা ও যে ডিজে আইসে নানি গানুন বাজানির ওটা গানের মধ্যে দামাইল দিছি এর লাগে আমি ভয়েসটা দিয়ে এখন দিব নানি তখন আর গানটা দিতে পারতাম না কারণ কপিরাইট আই যাব তবে আমি দামাইলটা শেয়ার করবো আর আমি গাইলিমু যেটা গান জানি বুঝছো নানি তো এখন জল ভরি লিছুন আর যে দূরের ইটাখানো বাড়ি ও যে ৬-৭টা ছোটো ছোটো গটি ভর্তি জল লইয়া একবার ডাইনা তো লই বামার দিয়ে কুচি ধরি তারপরে বামা তো লই ডাইনা দিয়ে কুচি ধরি বাক্কা দূরে আমরা বাসার থেকে কুশিয়ারা নদীর দশমীর ঘাটটা বাক্কা দূরেও আছে তো ওটা করিয়া আইসি মানে হেরান লাগে আমরা সিলেটি হকলোর এক মাতো আছে দূরের ইটাখানো বাড়ি তো এখন জল ভরা হয়ে গেছে ওয়ার পরে তো রানা দিলাম গরু আইতাম আবার পরে তারে স্নান করানি হইব ফুল চন্দন হইব এরপরে কইলাম না সকল মিলি একবার উঠি যাই ও দেখো সব উঠি গেছি সুন্দর লাগেন নানি আমরা রে তো এইখানে ক্যামেরাম্যানেও ফটো তুলে কর সবে আসো আমি তো কই না রে ভাই আমি আসতাম না কর আসি না কর স্মাইল করো বাংলাতে না ইংলিশে কইছে স্মাইল করো আমি স্মাইল করতাম না যদি করা আরম্ভ করি আমার স্মাইল আর বন্ধ হইতো না দশমীর ঘাট ওই আকারে স্মাইল করা তো মারি ভাই বিয়ে হয়েছি ও কথাটা কইতেও সবে আসিছে তো এখন আমরা শেষ আমরা এখন আবার আটি আটি আই গেছি এখানে নিজের ঘরের সামনে আবার পরে ওই তিনতলার উপরে চান হইতো কই দশমীর ঘাটও শাড়ি পরি গেলা এরপরে আইয়া আবার সিঁড়ি দিয়া ওই তিনতলা বাইয়া উপরে উঠলা মানে ইলা আফাইয়ে প্রচণ্ড বেদনা যেখানে আসা কথা আমি আর জানতে পারি না আমি বুধিরে কইয়া গটিও কিন্তু তুমি নেওরক আর ছোটো গোটটা আমার হাতও দিলাম লইয়া গিয়া উপরে উঠো তখন দেখাই তার স্নান করার যেখানে হইতো এই যে দেখুন সেট আপটা সুন্দর করে সাজানি হয়েছে অন্যতারে হলুদ জল হলুদ দিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবে মিলিয়া জামাইরে হলুদ দিন মেয়ে হইলেও হলুদ দিন হলুদ দিয়া স্নান করায় এখানোর মধ্যে তারে টুলটার মধ্যে বইব ওই বাথটপের মধ্যে তারে স্নান করানি হইব তো ওইখানে স্নান করানির পরে তো হে গিয়া নিজে বাথরুমও গিয়া হলুদ হলুদ তো প্রচুর আকারে মাখানি হইব তে হ্যাঁ বাথরুমও স্নান করিয়া আইব আবার পরে এখানেও হইব ফুল চন্দন তো এখন বর্তমানে স্নান চলে আর আমি আর স্নানটা তুলছি না আমার যেহেতু চ্যানেলের লেগে কই আপনারা আমারে দেখুন আর ছেলে মানুষের স্নান আর কিতা দেখতা হাতে পাই একটু হলদি লাগাইলো আরে এর লেগে আমি আর স্নানটা দেখাইলাম না এরপরে খোয়াইলো যে না চা মিষ্টি খাওয়া হয়ে যাক যতজন অধিবাস মানুষ আইসেন তো এখন আমি চা মিষ্টিটাও খাইলে না আমি বাতর লাগান মিষ্টি খাই আর বাঙ্গিয়া বাদ জেলা লইন তে মিনো মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছে খাওয়া হওয়ার পরে ওই বগিয়া সব বইসইন সবর লগে গল্প গল্প করি আর এত গরম লাগে শীত পড়ে গেছে কিন্তু গরম সাংঘাতিক লাগে তো আমরা সিলেটি হকলে ফুল চন্দন হয় তো এইখানেও বইনে বাইরে ফুল চন্দন দেয় ফুল চন্দন দিব তারপরে একটা নতুন কাপড় বস্ত্র দান করব তারপরে
মিষ্টি উষ্টি আবার ইটা তারা তাইর তরফ থেকে আনানি হইলো, মিষ্টি উষ্টি আবার খাওয়া হইলো ইনো দামাইল। কিন্তু দামাইলটা যদি নানি বাজনি দিয়ে হইতো তাইলে আমি সাউন্ড সমেত দিতে পারতাম। তো বাজনির লগে হইছে না, তো গানটা দিয়া এখন দিলে তো আমার কপিরাইট আই যাব। এই গানটা কিতা আসলো আমি গাইয়া কই দিই, বুঝছো নানি? বাইজনারে শ্যামের বাসি জয়রা দে বলিয়া, বাইজনারে শ্যামের বাসি জয়রা দে বলিয়া, ও রে শ্যাম চাঁদের বাসি কয় বিনয় করিয়া, ও রে শ্যাম চাঁদের বাসি কয় বিনয় করিয়া। ও গানটা গাওয়ার কিন্তু আমি গানটা দিলে সাংঘাতিক সুন্দর হইলে আমার গান এক ভাই আর দামাইল এক ভাই গেছে। তো ওরকম গান গাইয়া প্রচুর দামাইল উমাইল হইছে। এরপরে তো দশমীর সময় যেন ডিজে নাচর লগে যেন লাইটিং করে আর লাইটিংয়ের লগে যেন নাচা চলে, একসা নাচা হইছে কিতা। গানটা খুব সুন্দর লেগেও আমার খুব মজা লাগে, দামাইলটা আমি শেয়ার করতে পারছি না, খুব খুব বেশি দুঃখিত আমি। ওই যে নিদ্রা সুখে শোয়ায় আসো নিশি যায় ভুলিয়া, নিদ্রা সুখে শোয়ায় আসো নিশি যায় ভুলিয়া, শইলে স্বপ্ন দেখি নিকটে বন্ধুয়া, নিকটে বন্ধুয়া গোরাই নিকটে বন্ধুয়া, শইলে স্বপ্ন দেখি নিকটে বন্ধুয়া, বাইজনারে শ্যামের বাসি জয়রা দে বলিয়া, ও রে শ্যাম চাঁদের বাসি কয় বিনয় করিয়া। ওই ধরনের গান চলে। তো গান গাওয়ার পরে যেন একটা আরম্ভ হইব কিতা ডিজের নাচ, ও বলে হইল কি আমরা সিলেটি অকলের অধিবাস হয়। তো অধিবাসের মধ্যে এখানে আমাদের কিছু নিয়ম আমি কইছি না, তিনতলাত হইছে, তিনতলাত থাকি একদম নিচে তার গড় ঠাকুরমশাই ব্রাহ্মণ ঠাকুর আইসইন সবে মিলিয়া সন্ধ্যা যেটা মেইন সন্ধ্যার গাছ ফুরাইছইন, এরপরে এটা বাটিছইন, তারে টিকা দিছইন। ইতাত আমি আর গেছি না, আমার পাওয়া প্রচণ্ড বেদনা আসলো, আমি আর এটা শেয়ার করতে পারলাম না, এলে গিয়া মুখে তোমার তানোর লগে আমি এটা শেয়ার করে দিলাম। আর ইনো উপরে দামাইল চলের আর নিচে তারে তার গড়ের মধ্যে সুন্দর টিকা মেইন যেটা আমরা সিলেটি হকলোর অধিবাস সুন্দর টিকা দেন। তো এইটা দেন 2:30-3টার সময় রাত্রে। তো এই কারণের মাঝে সবে কইলা না ঠাকুরমশাই আইসইন যখন রাত্রে 10টা বাজে দিলা দেওয়া হয়ে যাব। তো এইখানে সুন্দর টিকা ওই জানি কিন্তু কইলাম শেয়ার করছি না, রিনোর মাঝে দামাইল উমাইল দিলে ইয়ার একটা পাওয়ার বেদনা লইয়া দিয়ার দামাইল যাই না, পরের দিন দেওরর বিয়াত গিয়া কিতা যে করতাম আটিয়া যাইতাম পারমুনি না না। তো ইনোর মাঝে সকলে মিলি নাচানাচি চলে। আপনার আর ভাল লাগলে নি, ভাল লাগলে আমার কমেন্ট করে কইবা, লাইক কমেন্ট শেয়ার করবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিছেন অসংখ্য ধন্যবাদ, যারা করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আমি রূপু সিলেটি, সিলেটি মানুষের নিয়ম নীতি সব কিছু দিয়া সিলেটি দামাইল কিলা হয়, সিলেটি বিয়া কিলা হয়, সিলেটি বিয়া কীরকম হয় দেখাই, এটা সবটা ভিডিও আমি আপলোড করছি। আপনারা নতুন যারা আছেন আমার চ্যানেলটা ভিজিট করবা, আশা আপনারা সিলেটির উপর ভিডিও ভাল লাগবো। ইনার মাঝে ডিজের একটা নাচ চলে আর কিতা ওই যে তুনে লাগি লিপস্টিক একটা কিতা গান মনে করতে পারলাম না, ওইটা গান প্রচুর আকারে নাচা চলে, আমিও নাচিলিছি একটু, নাচিয়া আসলাম তার মাঝখানেও বুঝছো না, আর এটাই উবার নাচ দিয়া ফাউরি এক বাজু লই লিতরা শালির কুচি উচি যেমন কুলি যাবে। এরপরে কইলাম না নাচতাম ওই বাই মন তো এক সাইড লাগি যাই, ও আমি একদম পিছনে আই গেছে, তারা কইছে তোমরা নাচো কি যাও। ইনলি ইটা নাচে লগে যার জোর যত গান খনির যে জোর আছে খনি মারিয়েও তো জায়গা করিলে করিয়েও তো নাচা শুরু করে দিলে। তো ওইগুলো গিয়া আমার দেওরের অধিবাস। এরপরের দিন হইব বিয়া, বিয়ার ভিডিও দিমু, ওনার মাঝে নাচুস করিয়া এখন খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করিয়া এরপরে গড়াই দিমু। তখন মনে করে রাত 11টা-12টা বাজে, ঠিক করে কইতে পারতাম না টাইম উমিটা দেখে না। আর দেখো আমার ফুয়াইতায় নাচতে 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 তাতে গাম জোরিয়া পড়ে, আমি আমার মুখ দেখাই কিলা গামছি, পুরা গাম চুলুলিটা আমার গামে ভিজে হয়ে গেছে। এত মানুষজন না নিয়ে আর তো নাচা বুঝরাই তো কিতে হইতে পারে। সন্ধ্যার থাকি যেমন একটা তমতমি ভাব, ওই যে যুদ্ধ লাগার আগে ও যুদ্ধ লাগার ও যুদ্ধ লাগার একটা ভাব চলে, ও ওখানে একটা সাইড লইছে গিয়া নাচ গান গাইয়া। আর ওই যারা নাচিতরা নানি তারা যে সময় ভাত খাইলে বড়া পেটে তো আর নাচা যায় না। এরপরে আস্তে আস্তে ধরো 1টা-2টা ওইটার সময় নাচটা কমিয়াই গেছে, এর আগ পর্যন্ত কেজিয়া নাচেন। আমি কই খালি পেটে নাচিলাম, আর আমি তো বাচ্চার মা, বেশি সময়
তো বইতেও পারি না, কারণ বাচ্চায় তো ফ্যান ফ্যান করে, তার তো বুক লাগছে। তো তার সুবাদের লাগে আমি একটু আগেও খাইলাই। তো না ডাইল ভাজা শীতল চাটনি খাইছি, এখন খাইলাম মুড়ি ঘন্ট, আরও বাটির মাঝে বাউশ মাছের চরচরি, ওটাই লোকে রাত্রের খানিতে খাওয়া দাওয়া করিয়া এরপরে আমি গরু আইম। গরু আইলে কি তুইলে জানো নি, আমার বইনের একটা ছেলে আইছে, হে খুব সুন্দর মেহেন্দি লাগায়। হে কইল মেহেন্দি, আমি মেহেন্দি আনছি, হে কইল মনি আমি লাগাই দেবো। আমি কইছিলাম আরে লাগাইয়া দিবেনি, হে কইছে দিব। তে মেহেন্দি আনছি 2 কিলি। তে আনার পরে কইলাম আগে অধিবাসন নাচ দিলেই নাচুস দিয়া ইয়া শান্তিতে আমার ফুয়া ঘুমাইব, আর আমি শান্তিতে করম, মেহেন্দি লাগাইম। ও দেখো তার ঘরটা যে সাজানি হয়েছে, ঘরটা একবার দেখাই দিই। খুব সুন্দর লাগে, টুনি লাইট লাগাইছে সুন্দর করে, সাজগুজ হইলে লাইট উইট জ্বললে দেখবা বেশ ভালোও লাগে। ওলা আমরা সিলেটি হলে বাড়ি উড়ি আরি সাজাই বিয়ার সময়। তো এখন আমি আই গেছি মেহেন্দি লাগানিত। ও দেখো হে হইল গিয়ে আমার বইনের ছেলে জিত। তে হে আমারে লাগাইয়া দেয়, মেহেন্দি লাগাইয়া দেয়। আমি বইতে বইতে এরপরে কইছি না একটু শুই যে কোমরে মোরে ফাউয়ে কিতাকা মরমর করে, যেমন হাড্ডি ফাটবো ফাটবো বা। এখন রাত্রে অনেক রাইত হয়ে গেছে, হে কনস্ট্যান্ট মেহেন্দি লাগাইয়াও যার লাগাইয়াও যার। আপনারা কমেন্ট করে কইবা মেহেন্দিটার ডিজাইন কীরকম হইছে। তখন মেহেন্দিটাই আমি লাগাইয়া এরপরে আরও মেহেন্দি উড়া হাতে নানি সই থাকতাম, আস্তা বিছনার মাঝে খালি গুড়ায় গুড়া কিতা কইতাম। তো ওই দেখুন মেহেন্দি লাগাই দিছি। আর এখন রাইত কয়টা বাজে জাননি, 1:58 চলের, 2টা বাজের আমি মেহেন্দি লাগাই। আর তো আজকের মতো শেষ করে দিলাম, কালকে আবার নতুন একটা ভিডিও লই আমি, ততক্ষণের জন্য রূপসিলিটি টাটা। সব ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।